ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং এর উপর এবং যে টপিকটার উপর হবে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এআই একটা ইম্পর্টেন্ট টপিক এখন যে কোনো এক্সামের ক্ষেত্রে এটা আসার একটা বড় চান্স আছে। তো এই ধরনের টপিক আমরা কিভাবে রিপোর্ট আকারে লিখবো? তো সেটা আজকে আমি দেখাচ্ছি এবং লিখছি। তো চলো শুরু করি ক্লাসটা। তো দেখো রিপোর্ট লেখার ক্ষেত্রে আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে একটা হেডিং আমাদের লিখতে হয়। একটা টাইটেল দিতে হয়। তো টাইটেল আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিতে পারতাম। তো এটা কিন্তু ক্যাচি করার জন্য একটু ক্যাচি করতে হয় টাইটেলটা। তো দিয়েছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ মডার্ন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক আধুনিক যে প্রযুক্তিগত উন্নতি বা অগ্রগতি সেটা। তো এখানে এ ধরনের একটা টাইটেল ১ম এ আমাদের দিতে হবে। তো রিপোর্ট লেখার ক্ষেত্রে টাইটেল একখান দেব। তো টাইটেল দেওয়ার পরে আ আমাদের ডান দিকে আমাদের একটা বাই লাইন লিখতে হবে। সেটা হচ্ছে বাই এ স্টাফ রিপোর্টার। আমরা লিখতে পারি, কি লিখতে পারি? বাই এ স্টাফ রিপোর্টার। তো বাই স্টাফ রিপোর্টার কিন্তু আমাদের এটা লিখতেই হবে। টাইটেলের ঠিক নিচে ডান দিকে। এটা একটা পয়েন্ট। তো আমাদের ফার্স্ট পয়েন্ট হলো টাইটেল আর ২য় পয়েন্ট হলো আমাদের বাই লাইন। এবার দেখো ৩ নম্বর যে আমরা যে টপিক মানে আমাদের যে পয়েন্টটা দরকার রিপোর্ট লেখার ক্ষেত্রে সেটা হচ্ছে ডেট, প্লেস আমাদের কিন্তু উল্লেখ করতে হবে। তো প্লেস আমি কলকাতা দিলাম। তারপরে 3rd এপ্রিল 2026 আমি সাল তারিখটা দিয়ে দিলাম। তো রিপোর্ট লেখার ক্ষেত্রে এই ৩ টে পয়েন্ট কিন্তু আমাদের আ উল্লেখ করতেই হবে। ওকে? তারপরে দেখো রিপোর্ট লিখতে গেলে আমাদের কি করতে হয়? রিপোর্ট লিখতে গেলে আমাদের মিনিমাম ৫ টি মিনিমাম ৫ টি WH ওয়ার্ড মিনিমাম ৫ টি WH ওয়ার্ডকে কভার করতে হবে। রিপোর্টে যেমন ৫ টি WH ওয়ার্ড থাকে, সেই ৫ টি WH ওয়ার্ড কি, কি? না তো ৫ টি WH ওয়ার্ডের মধ্যে যেগুলো হচ্ছে যে ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে আমাদের ৩ টে WH ওয়ার্ড রাখতে হবে। ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে কি করতে হবে? ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে আমাদের ৩ টে WH ওয়ার্ড রাখতে হবে ইন্ট্রোডাকশন এর ক্ষেত্রে। সেটা হচ্ছে হোয়াট, আরেকটা হচ্ছে where, আরেকটা when। ইন্ট্রোডাকশন পার্টের ক্ষেত্রে আমাদের what, where আর when এই ৩ টে WH ওয়ার্ড রাখতে হবে। তো ৩ টে WH ওয়ার্ড হয়ে গেল। আর বাকি যে ২ টো WH ওয়ার্ড থাকছে সেটা হচ্ছে where সরি how এবং why, how এবং why। এই WH তারপরে আদার্স আমি কিছু এড করতেই পারি। তো দেখো আমাদের এই যে ১ম স্ট্যান্জাটা এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এটা হচ্ছে introductory পার্ট। এই introductory পার্টে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ৩ টে WH ওয়ার্ড ইউজ করতে হবে। তো আমি কিভাবে ৩ টে WH ওয়ার্ড ইউজ করেছি চলো দেখি। দেখো ১ম এ যেটা দিয়েছি সেটা হোয়াট মানে কি? এখানে হোয়াট এর মাধ্যমে আমি কি যেতে পারি? এটাই যেতে পারি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি? তো দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেফার্স টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো। তো আমি রেফার্স টু দিয়েছি। অনেকে অন্য কিছু তোমরা দিতে পারো। ইজ দিতে পারো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ। ওকে? তো দ্যা এবিলিটি অফ মেশিনস টু পারফর্ম টাস্ক। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো সেই ক্ষমতা। তো এবিলিটির জায়গায় আমরা অন্য ওয়ার্ড ইউজ করতে পারি ক্যাপাবিলিটি। এবিলিটি জায়গায় আমরা ক্যাপাবিলিটি ইউজ করতে পারি। ওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এটা রিপোর্টে এই সমস্ত ওয়ার্ডগুলো ইউজ হয়। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো মেশিনের সেই ক্ষমতা টু পারফর্ম দ্য টাস্ক, সেই কাজগুলো করার। মেশিনের সেই কাজগুলো করার ক্ষমতা। তো টাস্কের জায়গায় আমরা ফাংশন ইউজ করতে পারি। টাস্কের জায়গায় কি করতে পারি? ফাংশন। তোমরা যখন এক্সামে লিখবে তোমরা কিন্তু একটা ওয়ার্ডই লিখবে। দ্যাট নরমালি রিকোয়ার হিউম্যান ইন্টেলিজেন্স অর কগনিশন। যে কাজগুলো করতে মানুষের বুদ্ধির প্রয়োজন হয়। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে মেশিনের সেই ক্ষমতা যে ক্ষমতার সাহায্যে সেই কাজগুলো করা হয় যে কাজগুলো করতে মানুষের বুদ্ধির প্রয়োজন হয়। ওকে? কি, কি? না তো such as যেমন লার্নিং শিক্ষা, রিজনিং যুক্তি, প্রবলেম সলভিং সমস্যা সমাধান, ডিসিশন মেকিং। তো দেখো তো এই যে পার্টটা আমাদের হয়ে গেল কি? এই পার্টটা আমরা WH ওয়ার্ড হোয়াট ইউজ করলাম।
এই পার্টটা WH ওয়ার্ড কি ইউজ করলাম? হোয়াট। এবার দেখো আমরা যে WH ওয়ার্ডটা ইউজ করব ইন্ট্রোডাকশন সেটা হচ্ছে হোয়েন আর হোয়ার এই দুটো ওয়ার্ড বাকি আছে। দেখো কি বলেছে? Where over time AI has developed rapidly. সময়ের সঙ্গে সঙ্গে AI উন্নত হয়েছে and is now an important part এবং এটা একটা গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। ইম্পোর্টেন্ট পার্টের জায়গায় আমরা অন্য ওয়ার্ড ইউজ করতে পারি এসেনশিয়াল কম্পোনেন্ট অফ মডার্ন লাইফ। আধুনিক জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। তো মডার্ন লাইফ বলতে আমরা কন্টেম্পোরারি লাইফটা বলতে পারি। মডার্ন লাইফ এর জায়গায় আমরা কন্টেম্পোরারি লাইফ ইউজ করতে পারি। আমরা পরীক্ষার সময় যেকোনো একটা ওয়ার্ড ইউজ করব। ওকে? ইনফ্লুয়েন্সিং মানে অ্যাফেক্টিং ও হতে পারে। ইনফ্লুয়েন্সিং বা অ্যাফেক্টিং দুটোর মধ্যে যেকোনো একটা ওয়ার্ড যেটা প্রভাবিত করে হাউ পিপল ওয়ার্ক কিভাবে লোকেরা কাজ করবে অ্যান্ড ইন্টারঅ্যাক্ট যোগাযোগ করবে উইথ টেকনোলজি একে অপরের সঙ্গে প্রযুক্তিবিদ্যার সাহায্যে। তো আ এই জায়গাটা আমরা W যেটা ইউজ করলাম সেটা হচ্ছে ওয়ে। ওকে? এবার দেখো কি বলছে, এআই ইজ ওয়াইডলি ইউজড। এআই ব্যবহৃত হয় কোথায়? ইউজড এর জায়গায় ইউটিলাইজ করতে পারি আমরা। ইন ভেরিয়াস সেক্টরস বিভিন্ন ক্ষেত্রে ফিল্ডস ইউজ করতে পারি সেক্টরের জায়গায়। লাইক হেলথ কেয়ার, এডুকেশন, রিসার্চ, রোবোটিক্স, এগ্রিকালচার, ই-কমার্স, গেমিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন। এই সমস্ত কাজে আমরা ব্যবহার করতে পারি। তো এখানে যে WH ওয়ার্ডটা আমরা ইউজ করলাম সেটা হচ্ছে where। ৩ টে WH ওয়ার্ড কিন্তু আমাদের ইউজ হয়ে গেল। হোয়াট, হোয়ার, হোয়েন আর where। ওকে? তো এবার দেখো যে বাকি পার্টটা আছে আমাদের ২ টো WH ওয়ার্ড ইউজ করতে বাকি আছে। সেটা হচ্ছে হাউ আর একটা কি? হোয়াই। হাউ আর হোয়াই। তো আ দেখো এই যে অংশে আমরা কি করেছি? হাউ টা ইউজ করেছি। মানে এটা আ কি মানে ফাংশন কি? এটার ফাংশনটা কি? তো দেখো ইট হেল্পস ইন ইনক্রিজিং এটা সাহায্য করে ইনক্রিজিং বাড়াতে স্পিড। স্পিডের জায়গায় আমরা পেসও লিখতে পারি। গতি, অ্যাকুরেসি নির্ভুলতা মানে প্রেসিশন, এফিসিয়েন্সি মানে দক্ষতা, ইফেক্টিভনেস আমরা যেকোনো দুটোর মধ্যে যেকোনো একটা ওয়ার্ড ইউজ করতে পারি। এগুলো রিপোর্টের ক্ষেত্রে ইউজ হয়। অ্যান্ড ওভারঅল প্রোডাক্টিভিটি এবং উৎপাদনশীলতা এগুলো বাড়াতে সাহায্য করে। মেশিন পাওয়ার্ড বাই এআই যদি মেশিন এআই দ্বারা পাওয়ার্ড হয়ে যায়, চালিত হয়, ক্যান হ্যান্ডেল কমপ্লেক্স তাহলে সে চালনা করতে পারে জটিল মানে কমপ্লেক্স এর জায়গায় কি ইউজ করতে পারি কমপ্লিকেটেড, রিস্কি জায়গায় হ্যাজার্ডাস বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ অ্যান্ড রিপিটিটিভ মানে যেটা পুনরাবৃত্তিমূলক, হ্যাঁ? টাস্ক মোর ইফেক্টিভলি বেশি নির্ভুলভাবে দ্যান হিউম্যানস মানুষের থেকে। রিডিউসিং এফর্ট, হ্যাঁ? যেটা পরিশ্রম কমিয়ে দেয় অ্যান্ড ইমপ্রুভিং সেফটি এবং নিরাপত্তাকে ইমপ্রুভ করে। ওকে? অ্যাজ এ রেজাল্ট ইন্ডাস্ট্রিজ আর বিকামিং মোর অ্যাডভান্স ইন্ডাস্ট্রিজ কি আরো অ্যাডভান্স হচ্ছে। তাহলে এআই আমাদের কিভাবে সাহায্য করছে এখানে আমরা বুঝতে পারছি। টেকনোলজি ড্রাইভেন এবং টেকনোলজি দ্বারা চালিত হচ্ছে। ইন আওয়ার ডেইলি লাইফ আমাদের দৈনন্দিন জীবনে এআই হ্যাজ মেড অ্যাক্টিভিটিস ইজিয়ার কাজগুলোকে সহজ করেছে অ্যান্ড মোর কনভিনিয়েন্ট আরো কমফোর্টেবল করেছে। ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে একটু স্মার্ট সার্ভিসেস পর্যন্ত মানে ইন্টেলিজেন্ট যে সার্ভিস পর্যন্ত পিপল নাও ডিপেন্ড লোকে নির্ভর করে অন এআই এর উপর ফর ফাস্টার কমিউনিকেশন কিসের জন্য? কমিউনিকেশনের জন্য। বেটার স্টোরেজ সংরক্ষণের জন্য ডেটা অ্যান্ড ইমপ্রুভ ডিসিশন মেকিং যে ডিসিশন আ সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেটাও কিন্তু এআই করে। তো এই যে পার্টটা আমাদের হয়ে গেল এটা এখানে আমি ইউজ করলাম কি হাউ। তো এখানে আমার হাউ WH ওয়ার্ডটা ইউজ হয়ে গেল। ওকে? এবার দেখো যে পার্টটা আছে সেখানে আমি ইউজ করছি বাকি অংশগুলো। তো কি বলছে দেখো however however এর জায়গায় nevertheless ইউজ করতে পারি। তথাপি there are certain concerns related to AI। এআই এ কিছু কনসার্ন, কিছু ঝুঁকি, হ্যাঁ? কিছু উদ্বেগ আছে। ইনক্লুডিং ডেটা প্রাইভেসি নিয়ে। মিসইউজ মানে অ্যাবিউজ করতে পারি মিসইউজ এর জায়গায় অফ টেকনোলজির অপব্যবহার। ইথিক্যাল ইউজ, হ্যাঁ? আ নৈতিক ব্যবহার, অনৈতিক অ্যান্ড হুইচ নিড প্রপার অ্যাটেনশন যেগুলো আ বিবেচনার প্রয়োজন হয়। ইন্ডিয়া হ্যাজ শোন সিগনিফিক্যান্ট প্রোগ্রেস। ইন্ডিয়া
গুরুত্বপূর্ণ ভূমিকা দেখিয়েছে ইন দ্য ফিল্ড অফ এআই ক্ষেত্রে অ্যান্ড র‍্যাংক ফার্স্ট ইন দ্য গ্লোবাল এআই স্কিল পেনিট্রেশন অ্যাকর্ডিং টু রিসেন্ট রিপোর্ট অনুযায়ী একটা ভালো র‍্যাংক করেছে গ্লোবালি এআই ক্ষেত্রে। উইথ ইনিশিয়েটিভস লাইক আ দ্য ইন্ডিয়া এআই মিশন, দ্য কান্ট্রি এইমস টু স্ট্রেংথেন কান্ট্রি কি করছে? লক্ষ্য করেছে শক্তিশালী করার এআইটাকে, ইনফ্রাস্ট্রাকচারটাকে, ফ্রেমওয়ার্কটাকে অ্যান্ড ডেভেলপ স্কিলড ম্যান পাওয়ারটাকে, ট্রেন্ড ফোর্সটাকে অ্যান্ড প্রমোট ইনোভেশন এবং এভাবে ক্রিয়েটিভিটিটাকে বাড়াতে। ওকে? তো লাস্টে দেখো কি বলছে, "ইন কনক্লুশন এআই ইজ শেপিং দ্য ফিউচার।" তো কেন আমরা এআইটাকে ইউজ করব? হোয়াই? হোয়াই আমরা এআইটাকে ইউজ করব? হোয়াই WH? তো এআই আমাদের যে ফিউচার সেটাকে ট্রান্সফর্ম করছে বা শেপিং করছে, অফারিং বোথ অপরচুনিটিস সুযোগও দিচ্ছে অ্যান্ড চ্যালেঞ্জ এবং ডিফিকাল্টি দিয়ে। প্রপার ইউজ অ্যান্ড রেগুলেশন আর নেসেসারি। প্রপার ইউজ অ্যান্ড রেগুলেশন দরকার টু এনশিওর ইটস বেনিফিট। এর যে বেনিফিটটা পাওয়ার জন্য ফর সোসাইটি, সমাজের ক্ষেত্রে। তো এই ছিল আজকে রিপোর্ট এআই। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।